ডিজিটাল লার্নিং পয়েন্টে ইউটিউব যে টপিকটা আমাদের 6 নাম্বার টপিক, সেটার উপরে আজকে আমরা 3 নাম্বার ক্লাস করতেছি। আর আমাদের ইউটিউবের টপিকটা একদম বেসিক থেকে অ্যাডভান্স, অর্থাৎ এই ইউটিউবের ক্লাস কমপ্লিট যারা শেষ করবেন একদম প্রফেশনাল লেভেলে, একদম 100% প্রফেশনাল লেভেলে কাজ করতে পারবেন। আর অনেক এর মধ্যে টুকটাক বা অনেক অজানা জিনিস বা সিক্রেট জিনিসও কিন্তু আমি রিভিল করতেছি, যেগুলো আমি অনেক জায়গায় ক্লাস করাইছি বা সাপোর্ট দিছি, সেখানে কিন্তু আমার এই ধরনের সিক্রেটগুলো বলা হয়নি, যেগুলো কিন্তু আমরা এখানে ডিজিটাল লার্নিং পয়েন্টে মূলত দিচ্ছি। যে জন্য চেষ্টা করবেন সবাই ক্লাসে অ্যাটেন্ড বা থাকতে, তাহলে জিনিসগুলো ধরতে পারবেন। আচ্ছা, যাই হোক, আমরা কথা না বলে, আমরা বেশি না বলে মূল টপিকে চলে যাই। আজকে আমরা মূলত একটা পার্ট দেখবো, যেটা দিয়ে হচ্ছে যে আমরা যে কোনো ক্রিকেট ম্যাচ বা ফুটবল ম্যাচ, ঠিক আছে, এইগুলোর ভিউজ, যদিও এখন করোনার কারণে কোনো ধরনের আউটডোর সম্ভবত প্লেইং মানে গেমস গুলো হচ্ছে না, যার জন্য এখন এটা একটু স্থগিত বলা যায়, কিন্তু এগুলোর প্রচুর চাহিদা আছে। যাই হোক, আমরা শিখে রাখবো, এবং যখন এটা আপনি মনে করবেন যে কাজে লাগানোর উপযুক্ত সময়, তখন অবশ্যই সেটা ইমপ্লিমেন্ট করতে হবে। আর আমরা আজকে যেটা দেখাবো, এটা এখানে শেখার অনেক ব্যাপার আছে, এবং এটা দেখার পর, আজকে ক্লাসটা করার পর, এটা অবশ্যই আপনারা ডাউনলোড করে প্র্যাকটিস করতে হবে। দেখতে অনেক সহজ, কিন্তু করতে গেলে বুঝবেন অনেক সমস্যাও হয়। আচ্ছা, আমরা সরাসরি মূল যে ক্লাসটা আজকে করবো সেটা কি ছিল, লাইভ স্ট্রিমিং নিয়ে মূলত। আর লাইভ স্ট্রিমিং এর ব্যাপারটা, এটা কিন্তু একটা টপিকের ধারণার মধ্যে পড়ে। আমরা ইতিমধ্যে বেশ কয়েকটা টপিকের ধারণা দিছি, আজকে আরো কয়েকটা টপিকের ধারণা দিব। আর আজকেরগুলো একদম টপিকের ধারণার পাশাপাশি ওটা সম্পর্কিত বেশ কিছু ব্যাপার নিয়ে আলোচনা হবে। আরো কিছু টপিক আছে যেগুলো খুব এগুলো কি বলবো, মানে এগুলো এই পর্যন্ত আমি কাউকে বলিনি, কিন্তু আপনাদেরকে আমরা বলে দিব। এই টপিকগুলো নিয়ে আপনারা আগাতে পারবেন আরো সহজ এগুলো। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা আজকে লাইভ স্ট্রিমিং করবো, এবং এটা নিয়ে আমরা কিছু জিনিস আমাদেরকে বেসিক জানতে হবে, কারণ লাইভ স্ট্রিমিংটা আমরা না জেনে যদি করতে যাই, আমাদের চ্যানেল কিন্তু ব্যান হয়ে যাবে। ঠিক আছে, তো এটা নিয়ে আমাদেরকে বেশ কিছু সতর্কতা বা আমাদের কথাবার্তা আছে। আচ্ছা, আমরা যে অ্যাপটা ইউজ করি, আসলে লাইভ স্ট্রিমের জন্য অনেক রকমের অ্যাপ আছে, কিন্তু আমরা যেটা ইউজ করি সেটা সবচেয়ে ভালো অ্যাপ, এবং এটাই পৃথিবীতে ওয়ার্ল্ড ওয়াইড সবচেয়ে বেশি ব্যবহৃত একটা অ্যাপ। আর এটা কিন্তু ফ্রি। ঠিক আছে, যাই হোক, আমি এখানে কি লিখছি, লাইভ স্ট্রিমিং ওবিএস সফটওয়্যারের ব্যবহার জানতে হবে, গুগল করে জেনে নিতে পারবেন। আচ্ছা, আমরা লাইভ স্ট্রিমিংটা ওবিএস দিয়ে দেখাবো, কিন্তু ওবিএস দিয়ে যে শুধু লাইভ স্ট্রিমিং করা যাবে এমন না, অনেক কাজ করা যায়। রেকর্ডিং থেকে শুরু করে লাইভ স্ট্রিমিং তো আছেই, আরো অনেক কিছু, মানে অনেকগুলো ক্যামেরার অ্যাঙ্গেলও যদি করতে চান, বিভিন্ন এক একটা, আপনারা যখন মুভি দেখেন বা একটা টক শো দেখতেছেন সাপোজ, দেখবেন এক এক সময় এক এক অ্যাঙ্গেল থেকে দেখাচ্ছে, মানে বিভিন্ন ধরনের টুলস ওখানে আছে, অনেক ধরনের কাজ করা যায়। তো আমরা তো একটা দেখাচ্ছি, কিন্তু আপনারা কিন্তু অবশ্যই এই ওবিএস নিয়ে একটু ঘাটাঘাটি করবেন, অনেক কিছু শেখার আছে এটার মধ্যে। যাই হোক, আমরা ওবিএস এর কিছু জিনিস নিয়ে আলোচনা করব, আশা করি ওগুলো আপনাদের জন্য কাজে আসবে। আর ওবিএস এর আপনারা জাস্ট সিম্পলি লিখবেন গুগলে গিয়ে, আমি যদি একটু আপনাদেরকে দেখাই, এটা কিন্তু আজকে আপনারা ডাউনলোড করে কাজগুলো করে ফেলবেন। ঠিক আছে, তুলে রেখে দিবেন না, তাহলে ভুলে যাবেন। যেমন আমি যদি ওবিএস জাস্ট এতটুকু লিখলে হবে, OBS এতটুকু লিখলেই এই যে একদম প্রথমে যেটা আসছে এই সাইটে ঢুকে যাবেন। এটা একদম ওবিএস এর পার্সোনাল মানে অফিসিয়াল সাইট, এখানে ঢুকে যাচ্ছি। এখানে ঢুকে আপনার অপারেটিং সিস্টেমটা কি, উইন্ডোজই হবে আশা করি সবার। যাই হোক, যার যেটা সেটা আগে সিলেক্ট করে নেবেন, যেমন আমার উইন্ডোজ, আমি উইন্ডোজে দিলাম। এবার ডাউনলোড হওয়া দেখেন শুরু হয়ে গেছে। ঠিক আছে, আমি এটা ক্যান্সেল করে দিচ্ছি যেহেতু আমার ডাউনলোড করা আছে। আপনারা ডাউনলোড করে দেখবেন যে ইউজ করা যায় কিনা। যদি ইউজ করা যায় তো ভালো, না করা গেলে এটা অনেক রকমের কারণ আছে। যাদের উইন্ডোজ 10 তাদের কোনো সমস্যা হবে না, 8 এ হতে পারে, 7 এও হতে পারে সমস্যা। আগে হয় কিনা দেখবেন, যদি হয়, এটার আরেকটা সাপোর্টিভ সফটওয়্যার আছে, ওইটা আপনাকে ডাউনলোড করতে বলবে। ডাউনলোড যখন সফটওয়্যার ওপেন করবেন তখন করতে বলবে, করে নিলেই হয়ে যাবে, ব্যাস এতটুকুই। আর যদি ইউজ করতে না পারেন সফটওয়্যারটা, এদের এখান থেকে ডাউনলোড করলেন, কিন্তু ইউজ করতে গেলে অনেক রকমের ইস্যু হয়, ব্ল্যাক স্ক্রিন ইস্যু হয়। ওই ইস্যু যদি হয় তাহলে আমাকে নক দিবেন, আমি যেটা ইউজ করি সেটা দিয়ে দিব, ওটা দিয়ে আপনাদের কোনো প্রবলেম হবে না। আচ্ছা, যাই হোক, তাহলে আমরা গেলাম ওবিএসটা খুব সহজে আমরা ওবিএস এর অফিসিয়াল সফটওয়্যার থেকে সাইট থেকে একদম ফ্রি ডাউনলোড করে নিতে পারতেছি। আচ্ছা, এই গেল। এরপর আসি লাইভ স্ট্রিমিং সম্পর্কিত তথ্য, এগুলো খুব কেয়ারফুল, খুব ভালোভাবে জেনে নেবেন। আচ্ছা, লাইভ স্ট্রিমিং দুই ধরনের স্ট্রিমিং আসলে করা যায়, একটা হচ্ছে কম্পিউটার লাইভ স্ট্রিমিং, আর একটা হচ্ছে ভিপিএস লাইভ স্ট্রিমিং। ভিপিএসটা মূলত আমাদের লাইভ স্ট্রিমিং এর কাজে অনেক হেল্পফুল, কারণ আমাদের দেশে কিন্তু কারেন্ট বা ইলেকট্রিসিটি সবসময় থাকে না, তারপর ইন্টারনেটের কানেকশনও মাঝে মাঝে ডিস্টার্ব করে, মোট কথা প্রবলেম আছে। তো ভিপিএসটা এমন একটা সার্ভার বা এমন একটা আপনার অল্টারনেটিভ কম্পিউটার, মানে সেম আরেকটা কম্পিউটার, কিন্তু এটা ফিজিক্যাল কম্পিউটার না, এটা হচ্ছে অনলাইন কম্পিউটার। এবং
ভিপিএস গুলো কিন্তু ফ্রিতে পাওয়া যায় না, এগুলো কিনতে হয়। এগুলো মানে আপনার যেটা মোটামুটি ভালো মানে চলে, উদাহরণের যদি একটা ভিপিএস মান্থলি বেসিসে কিনতে হয়, একদম সর্বনিম্ন শুরু সম্ভবত 1000 বা 1200 থেকে। তবে ওগুলো কাজের উপযোগী না। 1000-1200 টাকার যে ভিপিএস গুলো, ওগুলো দিয়ে আসলে কাজ, আপনি কি লেভেলের কাজ করবেন সেটার উপর ডিপেন্ড করে ভিপিএসটা নিতে হয়। তবে 2000 টাকা দিয়ে যেগুলো মান্থলি নেওয়া হয় বা দেয়া যায় বা দেয় যেগুলো, ওগুলো মোটামুটি ইউজ করা যায়। এটাই হচ্ছে ভিপিএস সম্পর্কিত তথ্য। এক কথায় ভিপিএস হচ্ছে আপনার আরেকটা অল্টারনেটিভ কম্পিউটার, এবং সাধারণত আমরা ভিপিএসটা ম্যাক্সিমাম কিনি ইউএস এর কম্পিউটার, ঠিক আছে। এবং ওই আমি যদি আমার কম্পিউটার থেকে ভিপিএস এর সাইন ইন বা লগ ইন করে, একটা ইউজার আইডি পাসওয়ার্ড থাকবে, ওইটা দিয়ে আমি যখন লগ ইন করবো, তখন লগ ইন ওখানে করার পর আমি আরেকটা কম্পিউটারে জাস্ট ঢুকলাম, এবং ওই কম্পিউটারে আমি আমি যদি ফাইবারে, আমি জাস্ট এক্সাম্পল দিচ্ছি, এই কাজগুলো কিন্তু করা উচিত না। আমি যদি আমার ফাইবার অ্যাকাউন্টে লগ ইন করি বা আমার ফেসবুকে লগ ইন করি, আমি যেখানেই লগ ইন করি না কেন, আপনারা যদি আইপিটা লগ ইন করার পর চেক করেন, দেখবেন যে এটা ইউএসএ দেখাচ্ছে। যেমন আপনি যদি আপনার ফাইবারে লগ ইন করেন এবং ফাইবারে লগ ইন করার পর আপনি যে পিসি থেকে ওই কম্পিউটারটা ইউজ করতে চান, সেই পিসির নিজস্ব যে ব্রাউজারটা আছে, সেই ব্রাউজার দিয়ে যদি আপনি আপনার ফাইবারের অ্যাকাউন্টটা চেক করতে যান, দেখবেন তখন লোকেশন শো করবে ইউএসএ। কিন্তু এই কাজটা একেবারেই করা যাবে না। এই কাজ করতে গেলে আপনাদের ফাইবারের অ্যাকাউন্টটা ব্যান করে দিবে। কারণ আপনি হঠাৎ মুহূর্তের মধ্যে বাংলাদেশে ছিলেন, আবার মুহূর্তের মধ্যে ইউএসএ চলে গেলেন, আবার মুহূর্তের মধ্যে ইউএসএ থেকে বাংলাদেশে চলে আসলেন। কারণ ফাইবারের সিস্টেমটা অনেক অত্যাধুনিক এবং আপডেটেড। আপনি যখন যে লোকেশন থেকে ঢুকবেন, মুহূর্তের মধ্যে সেটা আপডেট করে নিবে, ঠিক আছে। আর এটা যখন ওরা ডিটেক্ট করবে যে আপনি 1 মিনিট 2 মিনিট বা 5 মিনিট 10 মিনিট বা 1 ঘন্টা 2 ঘন্টার মধ্যে আপনার বারবার লোকেশন চেঞ্জ হচ্ছে, তখন কিন্তু এটা ম্যালিশিয়াস অ্যাক্টিভিটি ধরবে এবং আপনার বিরুদ্ধে কিন্তু অ্যাকশন নেবে, কি সিম্পলি অ্যাকাউন্টটা ব্লক করে দিবে। তো এই ধরনের কাজ কখনো করবেন না কোনো ভিপিএন বা ভিপিএস দিয়ে। ভিপিএনটাও অনেকটা ভিপিএস এর মতোই, কিন্তু ভিপিএনটা হচ্ছে ওই যে আমি যে যার থেকে ভিপিএন প্রিমিয়ামটা কিনলাম বা যার ফ্রি সার্ভিসটা আমি নিলাম, তাদের নিজস্ব সার্ভারের মাধ্যমে আমার আইপিটাকে চেঞ্জ করে দেওয়া হয়। আর ভিপিএসটা হচ্ছে সরাসরি আমি কম্পিউটারের একটা অংশ 1 মাসের জন্য কিনে নিয়েছি, সেখানে এবার আমি 1 মাস যা খুশি তা করব, ঠিক আছে। ভিপিএস হচ্ছে সরাসরি কম্পিউটার, আর ভিপিএন হচ্ছে যে জাস্ট ওদের সার্ভার থেকেই আমাকে আমার আইপিটাকে লুকিয়ে ওদের আইপি দিয়ে আমাকে ব্যবহার করতে দেওয়া হয়, এতটুকুই ডিফারেন্স। তবে ভিপিএন দিয়ে সব ধরনের কাজ করা যায় না, ভিপিএস দিয়ে অনেক বেশি করা যায়। যেমন আমরা যে লাইভ স্ট্রিমিংটা আজকে দেখবো, এই লাইভ স্ট্রিমিংটা যদি আমরা নিজস্ব কম্পিউটার থেকে করি, সেক্ষেত্রে আপনার কম্পিউটারটা 24 আওয়ার্স 365 ডেজ, মানে আপনি লাইভ স্ট্রিমিং ঠিক কতদিনের করবেন, ঠিক ততদিন পর্যন্তই অন রাখতে হবে। যদি অফ হয়ে যায় বা নেট চলে যায়, আপনার ওই ইউটিউব চ্যানেলে আপনার ওই লাইভ স্ট্রিমিংটা সাথে সাথে অফ হয়ে যাবে, এবং অফ হওয়াটা মোটেও ভালো না। আচ্ছা, যাই হোক, এগুলো আমরা যখন মূল টপিকটা নিয়ে আলোচনা করবো, তখন আরো অনেক জিনিস আপনারা শুনবেন, জানবেন। আচ্ছা, তাহলে দুই ভাবে করা যায়। একটা হচ্ছে কম্পিউটার লাইভ স্ট্রিমিং, যেখানে আমাদের প্রচুর ডাটা লাগবে। যেমন একটা 100 ওভার ম্যাচ, ক্রিকেট ম্যাচ যদি আমরা দেখাতে চাই, সেই ক্ষেত্রে 40 জিবি থেকে 50 জিবি পর্যন্ত আমাদের ডাটা লাগবে। একটু বানানটা ভুলে গেছে। আর কম্পিউটার অবশ্যই বন্ধ করা যাবে না, কম্পিউটার বন্ধ করা যাবে না, ইন্টারনেট ডিসকানেক্ট করা যাবে না। এরপর আসেন ভিপিএস লাইভ স্ট্রিমিং কি। আমি ভিপিএস কিনলাম, একটা সার্ভার কিনলাম বা একটা কম্পিউটার কিনলাম 1 মাসের জন্য, 2000 টাকা হোক বা 1000 টাকা হোক। কেনার পর সেই কম্পিউটারে আমার যা খুশি আমি তাই ইনস্টল করব। ইনস্টল করার পর যা যা করার দরকার একটা ভিপিএস দিয়ে, ওবিএস লাইভ স্ট্রিমিং করার জন্য সমস্ত সেটআপ গুলো দিয়ে আমি ওখান থেকে বের হয়ে গেলাম বা আমি আমার কম্পিউটার অফ করে দিলাম, কোনো প্রবলেম নাই। কারণ ওই কম্পিউটার যেগুলো আমরা ভিপিএস কিনি, ওগুলো আসলে লাইফ টাইম অন থাকে, এগুলো কখনো অফ হয় না, ঠিক আছে। কখনো অফ হবে না, 1 সেকেন্ডের জন্য অফ হবে না, চলতেই থাকবে। আচ্ছা, এই হলো 2 ধরনের লাইভ স্ট্রিমিং সম্পর্কিত কথা। এবার আসেন সতর্কতা। এটা মাস্ট আমাদেরকে জানতে হবে, কারণ অনেকে না জেনেই স্ট্রিমিং করতে গিয়ে কিন্তু চ্যানেল হারিয়ে ফেলছে। ইউটিউব এসব ব্যাপারে খুব স্ট্রিক্ট। আচ্ছা, কোনো কোম্পানির লোগো দেখাতে পারবেন না। আপনি সাপোজ আপনার চ্যানেল থেকে অন্য একটা যে কোনো, যেমন একটা ক্রিকেট ম্যাচ কিন্তু লাইভ দেখানো যাবে না। যেমন ক্রিকেট লাইভ হচ্ছে সেটা কিন্তু আমরা লাইভ দেখাতে পারবো না, ফুটবল লাইভ হচ্ছে সেটা কিন্তু লাইভ দেখানো যাবে না। কারণ এগুলো একটা সময় করা যেত, এবং এগুলো নিয়ে ওরা আপত্তি করার পরে ইউটিউব এই ধরনের রুলস চেঞ্জ করে ফেলছে, যে আমরা এত ইনভেস্ট করার পরে এগুলোকে লাইভ করে কিছু আর্ন করতেছি, আর দেখা যাচ্ছে ওরা আমাদের আর্ন, মানে আমরা যে এত কষ্ট ইনভেস্ট করে করতেছি, ওরা আমাদেরটাকেই কপি করে নিয়ে বা আমাদেরটাকেই সরাসরি কিছু একটা এডিট করে ওরা চালিয়ে দিয়ে ওরাও আর্ন করতেছে। তো এটা নিয়ে আপত্তি করার পর ইউটিউব এটার বিরুদ্ধে একটা রুলস জারি করে, এখন থেকে এটা আর করা যাবে না। তারপরেও আমরা কিন্তু থেমে নাই, কারণ আপনারা জানেন, আমি এগুলো দেখাবো একটু পরে টেকনিক গুলো। মোট কথা হচ্ছে লাইভ কোনো ম্যাচ দেখাতে পারবেন না, কিন্তু ওই যে ম্যাচে যে স্কোর বা কখন কি গোল হলো বা কখন কার পায়ে বল, এই ধরনের লাইভ কিছু কমেন্টারি হয়, লেখালেখি হয়। যেমন ক্রিক বাজ নামে একটা সাইট আছে, বা এই ধরনের আরো অনেক সাইট আছে। আমি আজকে ক্রিকেট নিয়ে দেখাবো না, তবে কথা বলতেছি।
ক্রিকেট বাজ বা ক্রিকেট স্কোর এই ধরনের কি কি ছিল আমার এই মুহূর্তে মনে নাই, ওগুলোতে সরাসরি মানে মুহূর্তের মধ্যে একটা ছক্কা হলো বা একটা ফোর হলো বা একটা আউট হলো বা একটা রান হলো, যেমন আপডেট সাথে সাথে হয়, ওই সমস্ত সাইটগুলোকে নিয়ে আমরা লাইভ করে দেখাতে পারি। এবং ওইটা না দেখাবো মানে দেখাবো না এই কারণেই যে এখন তো কোনো ম্যাচ লাইভ নাই, আউটডোর ম্যাচ কোনো লাইভ নাই। তো আমি একটা অন্য একটা জিনিস লাইভ স্ট্রিমিং করে দেখাবো, ওইটা দিয়েও মোটামুটি কিন্তু কাজ করে মানে আপনারা প্র্যাকটিসটা করতে পারবেন। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে কোনো লাইভ কমেন্টারি ব্যবহার করা যাবে না। আপনারা জানেন যে একটা ম্যাচ লাইভ যখন হয় তখন ওখানে লাইভ কমেন্টারি থাকে, সেটা ও লাইভ যেই ম্যাচ থেকে আপনি কপি করলেন বা যেটা চলতেছে সেটারও হতে পারে, অথবা রেডিওতেও আপনারা জানেন যে যা হচ্ছে সেটা কিন্তু লাইভ বলতে থাকে, মানে অনেকে আছে রেডিওতে শুধু শুনে কথাগুলো শুনে, ওই ধরনের আবার অনেকে কি করে রেডিওর সাউন্ডটাও দিয়ে দেয়, ভিডিও এক জায়গা থেকে নিচ্ছে, অডিও আরেক জায়গা থেকে নিচ্ছে, এবং এই সমস্ত কাজগুলো আমরা ওবিএস দিয়েই করতে পারবো। আচ্ছা যাই হোক, আমি এগুলো দেখাবো আপনাদেরকে একটু পরে। তারপর কোনো রেডিও চ্যানেলে লাইভ কমেন্টারি ব্যবহার করব না, এটা আমি অলরেডি বলে দিয়েছি। কোনো গান বা কপিরাইট ক্লেম হতে পারে, মিউজিক প্লে করব না। আমরা একটা ব্যাকগ্রাউন্ড মিউজিক দিতে পারি, তবে সেটা যদি কপিরাইটেড মিউজিক হয় সেই ক্ষেত্রে কিন্তু চ্যানেলে সমস্যা হতে পারে। ঠিক আছে, তো যাই হোক, হতে পারে বা সম্ভাব্য এই ধরনের কোনো রিস্কি কাজ আমরা করব না, কারণ আমাদের চ্যানেলটা কিন্তু অনেক দামি। এখন এটা ভ্যালুলেস, কিন্তু একটা সময় গিয়ে এটার অনেক ভ্যালু হবে। আমরা যে জিনিসগুলো শিখবো, অ্যাপ্লাই করব, সেগুলো যখন ধারাবাহিকভাবে করতেই থাকবো, একটা সময় পরে গিয়ে দেখবেন এই চ্যানেলটা থেকে আপনি মাসে 15-20 হাজার টাকা কোনো ব্যাপার না, তবে এই 15-20 হাজার টাকা আর্ন করতে আপনার কমপক্ষে 1 বছর স্ট্রাগলিং করতে হবে। আর এই আর্নিংটা একবার যদি শুরু হয়, সেটা কিন্তু আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাড়তেই থাকবে, বাড়তেই থাকবে, কমবে কখনো না। হ্যাঁ, যদি আপনি ভিডিও আপলোড করা বন্ধ করে দেন তখন তো আর আসলে বাড়বে না, ভিডিও আপলোডও থাকবে। আর আর্নিংটা বাড়তে বাড়তে এমন হবে যে আপনার লাখ লাখ টাকা আসা শুরু হয়ে যাবে শুধুমাত্র ইউটিউব চ্যানেলের এই যে মনিটাইজেশন পার্টনারে অ্যাপেল করার পর, অ্যাপ্রুভ করার পর যে অ্যাডগুলো পাবেন সেই অ্যাডগুলো থেকে প্রচুর আর্ন। এটা আমি আপনাদেরকে দেখাবো, আমাদের এই টপিকের মধ্যে সবকিছুই আছে। আমি শুধু মুখে বললে তো আপনারা বিশ্বাস করবেন না, আমি লাইভ করে দেখাবো যে আসলে একটা চ্যানেল দিয়ে কত আর্ন এই পর্যন্ত সে করে আসছে এবং প্রত্যেক মাসে তার কত আর্ন, এগুলো আমরা দেখাবো। আর এগুলো দেখলে আমি জানি যেগুলো আপনারা মোটিভেটেড হবেন এবং হয়তো এগুলো নিয়ে আপনারা কাজ শুরু করার সম্ভাবনাটা বেড়ে যাবে। আচ্ছা, এরপর আসেন ক্রপড স্কোরবোর্ড, অর্থাৎ এই যে আমি একটু আগে বললাম ক্রিকেটের যেমন স্কোর দেখায়, ফুটবলেও দেখায় এরকম, তবে ফুটবলের চেয়ে ক্রিকেটের জনপ্রিয়তাটাই বেশি। আমাদের বাংলাদেশে কিন্তু ক্রিকেটটা সবচেয়ে বেশি জনপ্রিয়, তো বাংলাদেশ নিয়ে যারা কাজ করবেন অবশ্যই ক্রিকেটই দেখাতে পারেন। তো সেই ক্ষেত্রে আমরা যখন স্কোর দেখাবো কোনো একটা ওয়েবসাইট থেকে, সেই ওয়েবসাইটটা যেই স্কোরের যে অংশটা আমরা সেটাকে সুন্দর করে ক্রপ করে নিব, অর্থাৎ যারা ভিউয়ার্স দেখবে, ইভেন সেই যেই সাইটটা থেকে নিছি সেই সাইটের ওনারও যদি দেখে সে বুঝতে পারবে না, কারণ আমরা এমন ভাবে ক্রপ করব বুঝার কোনো ওয়ে থাকবে না যেটা আসলে আমি কোত্থেকে নিয়েছি বা এটা আসলে তার নিজের ওয়েবসাইটেরটা কি না। আচ্ছা যাই হোক, এই সতর্কতাগুলো অবশ্যই আপনারা নোট ডাউন করে কাজগুলো যদি লাইভ স্ট্রিমিং কেউ করেন আসলে, তাহলে এভাবে করবেন। আচ্ছা যাই হোক, এরপর হচ্ছে যা করা যাবে। আচ্ছা কি করা যাবে, নিজে লাইভ কমেন্টারি করতে পারবেন, তাতে কোনো অসুবিধা হবে না। আপনারা সাপোজ, এটা কিন্তু আরো বেটার, আপনারা সাপোজ একটা ক্রিকেটের স্কোর দেখাচ্ছেন, সাথে সাথে আপনি যদি নিজেই লাইভ কথা বলেন, সেটা কিন্তু আরো বেটার হবে। অনেকেই আছে খুব ভালো কমেন্টারি করতে পারে যে কোনো জিনিস নিয়ে, বিশেষ করে খেলাধুলা ব্যাপারগুলো নিয়ে বেশ ভালো কথা বলতে পারে। আচ্ছা এরপর আসেন বোনাস টিপস। বোনাসে কি লিখছি এই ধরনের লাইভ স্ট্রিমিং এর ক্ষেত্রে। আচ্ছা লাইভ স্ট্রিমিং গুলো সাপোজ আজকে ক্রিকেট ম্যাচ আছে রাত 10টায়, আমি এক্সাম্পল দিচ্ছি, সেক্ষেত্রে আপনি রাত 9টা থেকেই আপনার স্ট্রিমিংটা কিন্তু চালু করে রাখবেন, কারণ আপনি নিজেও খেয়াল করবেন যখন কোনো ক্রিকেট ম্যাচ বা আপনি যেটা পছন্দ করেন সেটা কিন্তু যেই টাইমে আসার কথা সেই টাইমের অনেক আগে থেকেই কিন্তু আপনি খুঁজতে থাকেন নেটে বা ইউটিউবে। তো সেই ক্ষেত্রে আমরা কিছু এক্সট্রা ভিজিটর কিন্তু পেয়ে যাব। এটা অনেকেই অ্যাপ্লাই করে না, এটা অনেকেই করে কি রাত 10টায় খেলা 10টা বাজে গিয়েই অন করে, কিন্তু আমি যদি 10টা বাজার 1 ঘন্টা বা আধা ঘন্টা আগে অন করি, যারা আগে আমাকে খুঁজতে আসছিল ওই ম্যাচের নাম দিয়ে, তারা আমাকে আগে পেয়ে যাবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইবারও করবে, প্লাস বুকমার্কও করে রাখবে, যেটা কিন্তু আমার জন্য প্লাস পয়েন্ট। এই জন্য যারা লাইভ স্ট্রিমিং এ কাজ করবেন তারা অবশ্যই যে কোনো টার্গেটেড যে টাইম সেই টাইমের মিনিমাম আধা ঘন্টা এবং সবচেয়ে বেস্ট হয় 1 ঘন্টা আগে থেকে চালিয়ে রেখে দেন, কোনো প্রবলেম নাই। ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে সুন্দর কিছু ছবি দিয়ে, এগুলো আমি দেখাবো একটু পরে, জাস্ট প্লে করে রেখে দেন, ওরা ওদের প্রয়োজন মতো এটাকে সাবস্ক্রাইব বা সেভ করে রেখে দিবে। আচ্ছা এবার আসেন আমি কিছু আগে চ্যানেল দেখাই যে লাইভ স্ট্রিমিং করব ভালো কথা, কিন্তু এগুলো দিয়ে ভবিষ্যৎ কি, তো ভবিষ্যৎটা আমরা এখন দেখব। এখানে দেখেন এটা একটা চ্যানেলের নাম দ্য র্যাঙ্কিংস, আমি এখানে কি লিখছি দ্য ফ্লোরিশ স্টুডিও লগ ইন, এগুলো কি। আচ্ছা যাই হোক, আমরা দ্য র্যাঙ্কিংটা একটু দেখে আসি, চ্যানেলটা দ্য র্যাঙ্কিংস, আমরা ইউটিউবে যাই। আচ্ছা আমি এখান থেকে যাই ইউটিউবে,
আমি এই চ্যানেলের আর্নিংটাও আপনাদেরকে দেখিয়ে দিই একসাথে। দ্য র্যাঙ্কিংস, দ্য র্যাঙ্কিংস। সম্ভবত প্রথমটাই আমি ঢুকে যাচ্ছি, প্রথমটাতে ক্লিক করে দ্য র্যাঙ্কিংস। এটাতে আসার পর আমি ভিডিওটা পজ করে দিই, যেহেতু আমার এটা মার্কেটিং হচ্ছে ভিডিওটা। দেখেন এই ভিডিওগুলো আপনারা একটু চালিয়ে দেখবেন, ঠিক আছে? আমি এখন শুধু আর্নিংটা দেখাবো, এই চ্যানেল কত আর্ন করছে। খুব সিম্পল ভিডিও এবং তেমন বেশি ভিডিও নাই ওর চ্যানেলে। দেখি তো কয়টা ভিডিও আছে। এই ভিডিওতে ক্লিক করলে ওর চ্যানেলের টোটাল ভিডিওটা আমরা পেয়ে যাব। এখানে যদি না পাই আমরা আরেকটা সাইটে গিয়ে দেখে নিতে পারবো ওর চ্যানেলে কয়টা ভিডিও আছে। খুব বেশি নাই, একদম সামান্য। দেখছেন এই সামান্য ভিডিও, দেখেন এটা 2 ইয়ার্স আগে, আমি একটু জুমটা সরাই, 2 ইয়ার্স আগে, এটা 3 ইয়ার্স আগে। দেখেন কিচ্ছু নাই, ভিডিওগুলো আপনারা একটু প্লে করে দেখবেন। আমি যেগুলো বলতেছি একটু করে দেখবেন, না হলে বুঝবেন না। কিছু নাই। 3 বছর আগে এটা দিছে 206K, মানে 206K হাজার, মানে প্রায় 20 লাখ ভিউ এটা হয়ে গেছে। 20 লাখ বা 2 লাখ, এটা আমাকে হিসাব করতে হবে। এটা দেখেন 1 বছর আগে দিছে 1 মিলিয়ন, অর্থাৎ 10 লক্ষ ভিউ। কিন্তু ভিডিওতে আসলে তেমন কিছু নাই। আপনারা একটু কষ্ট করে এই চ্যানেলে দ্য র্যাঙ্কিংস এসে প্লে করে দেখবেন। আমি এখন এই চ্যানেলের একটু আর্নিং দেখাই। এত সিম্পল জিনিস বানিয়ে সে আসলে কিভাবে চলতেছে, বা আসলে এই চ্যানেল থেকে সে কিছু পাচ্ছে কিনা। তো আমরা সেটা দেখার জন্য একটা সাইট আপনারা লিখে রাখতে পারেন, সোশ্যাল ব্লেড। সোশ্যাল ব্লেড, জাস্ট এতটুকু লিখে এন্টার দেন, সোশ্যাল ব্লেড। জুমটা একটু ডিস্টার্ব করে, আমি এবার আসেন একদম প্রথমে যেটা আসছে আমি সেটাতে চলে যাচ্ছি, socialblade.com। এখানে ঢোকার পর আমার এই চ্যানেলের এই ইউআরএলটা আমি নিয়ে দিতে পারি, অথবা শুধু চ্যানেলের নামটা লিখে দিলেও হয়। আমি ইউআরএলটাই কপি করে নিচ্ছি, ভিডিওটা নিব না, ঠিক আছে? কারণ আমি ভিডিওটাতে ক্লিক করে আসছি, এটা একটা সাব ফোল্ডারের মতো। আমি ভিডিওসটা বাদ দিয়ে মূল লিঙ্কটা নিলাম, নিয়ে এবার এই যে এখানে আসলাম। এসে এখানে আমাকে সিলেক্ট করে দিতে হবে আমি কি ইউটিউব দেখবো, না আমি ফেসবুক দেখবো, না আমি টুইচ দেখবো, না ইনস্টাগ্রাম, টুইটার বা টিকটক, কোনটা দেখবো। আমি তো এখন ইউটিউবে আছি, ইউটিউব সিলেক্ট করাই আছে বাই ডিফল্ট। এবার আমি এখানে লিঙ্কটা দিয়ে দিব, সার্চ করে নিই। এখানে দেখা যাবে তার চ্যানেলে কয়টা ভিডিও আছে, অনেক তথ্য এরা দেখিয়ে দিবে আমাদেরকে, আর্নিং থেকে শুরু করে সবকিছু। দেখেন ওদের টোটাল আপলোড হচ্ছে 34, ওদের সাবস্ক্রাইবার হচ্ছে 301K। আমরা একটু দেখে আসি আসলে 301K ছিল কিনা। হ্যাঁ, 301K সাবস্ক্রাইবার, ঠিক আছে। তারপর ভিডিও ভিউ, এটা টোটাল মানে যতগুলো ভিডিও আছে সবগুলো। এটা হচ্ছে কোরিয়ান একটা চ্যানেল, টেকনোলজি রিলেটেড একটা টাইপের চ্যানেল। এটা চ্যানেলটা ক্রিয়েট হয়েছিল 2017 জুলাইয়ের 20 তারিখ, ঠিক আছে? তো 2017 সালের থেকে সে এখন পর্যন্ত দেখেন কত আর্ন করছে। আমরা যদি একটু খেয়াল করি, এখানেই আছে, দেখেন ওর এস্টিমেটেড মান্থলি আর্নিং হচ্ছে $110 থেকে 1.8K, মানে $1800। তো আমরা আসলে এটা হচ্ছে এস্টিমেটেড। তো এই ক্ষেত্রে আমরা কি করি, এই দুইটাকে যোগ করে 2 দিয়ে ভাগ করি, অর্থাৎ 1800 আর 110 যোগ করবেন এবং 2 দিয়ে ভাগ করবেন। আমি ধরে নিচ্ছি ওর মান্থলি ইনকাম হচ্ছে $900। তো $900 মানে হচ্ছে $1 সমান হচ্ছে বাংলাদেশে এখন 83 প্লাস, আমি 83 না 80 করেই ধরি, 8 নং 72, মানে 72,000 টাকা ওর বাংলাদেশি টাকায় মাসিক ইনকাম। এবং ভিডিওতে আহামরি কিছু নাই, আপনারা ভিডিওগুলো প্লে করবেন। আমি প্লে করলে আমার সমস্যা আছে চ্যানেলে, সেজন্য আমি প্লে করলাম না। আচ্ছা, এই পর্যন্ত কত আর্ন করছে না করছে এগুলো আপনারা যদি একটু ঘাটলে পেয়ে যাবেন। যেমন ওর ইয়ারলি আর্নিং দেখেন, মানে বাৎসরিক ইনকাম হচ্ছে ওর $1300 থেকে $21,000। এই দুটাকে যোগ করে 2 দিয়ে ভাগ দিলে ওর অ্যাভারেজ, অর্থাৎ প্রায় ওর $11,000 ইয়ারলি ইনকাম। $11,000 মানে বিশাল ব্যাপার। এখানে এসে আপনারা এভাবে একটু এই চ্যানেলটাকেই দেখেন, আমি যেগুলো আজকে দেখাচ্ছি এগুলো একটু প্র্যাকটিস করবেন, তাহলে আরো অনেক কিছু শিখবেন। আমি এত সময় দিচ্ছি না, তাহলে কিন্তু ক্লাস অনেক বেশি লং হবে। মোটামুটি বেসিকটা আমি দিয়ে দিলাম। এইভাবে আপনারা বাংলাদেশি অনেক চ্যানেল আছে দেখবেন, সামান্য মানে ছেলেরা মেয়েরা খেলাধুলা করতেছে ছোট ছোট গ্রামের, বা মাছ ধরতেছে, হ্যাঁ, বা হয়তো গাছ লাগাচ্ছে, চাষ করতেছে, বা কোনো কবিতা আবৃত্তি করতেছে। এই ধরনের ছোট্টখাট্ট ভিডিওগুলোকে আপলোড করে দিচ্ছে, ছেড়ে দিচ্ছে চ্যানেল বানিয়ে। প্রপারলি এসইওটা যদি আপনারা শিখে ফেলেন, এবং আমরা তো ইউটিউবের জন্য আলাদাভাবে শেখাবো, ওইগুলো দিয়ে আপনারা যদি প্রপারলি কাজগুলো করেন, আপনারা আর কোনো দিকে চোখ দিতে হবে না। এই ইউটিউব নিয়ে 1 বছর স্ট্রাগলিং করার পর এই ইউটিউব দিয়ে আপনারা খুব ভালোভাবে চলতে পারবেন, খুব হ্যান্ডসাম ভাবে চলতে পারবেন, ঠিক আছে? খুব হ্যান্ডসাম আর্নিং ইউটিউব থেকে 100% আসবে আপনার। তবে
এক ধ্যান জ্ঞান মগ্ন সবকিছু দিয়ে ট্রাই করতে হবে। আপনি ফাইবারেও ট্রাই করবেন, ইউটিউবে ট্রাই করবেন, মানে সমস্ত কাজ করবেন। সেই ক্ষেত্রে আপনার ইউটিউবে সময় দেওয়ার পার্সেন্টেজটা কমে যাবে। আপনি যদি শুধু ইউটিউব নিয়ে কাজ করেন, দেখা যাবে আপনি 100% সময় ইউটিউবে দিচ্ছেন। ক্লাস কি শেষ? ক্লাসে আছি তো। জুমের ভিডিওটা কোথায় চলে গেল? আচ্ছা ঠিক আছে, আসছে। আচ্ছা আমি কি বলতেছিলাম, এক ধ্যানে যদি আপনারা শুধু ইউটিউব নিয়ে পড়ে থাকেন, 100% এক বছরে আপনাদের আর্নিং শুরু হয়ে যাবে। এক বছর না, আরো আগেই হতে পারে, তারপর আমরা মিনিমাম এক বছরই বলি। আর যদি সব দিকে ট্রাই করেন, যেমন আপনি যদি আরো 2-3টা ফিল্ডে কাজ করেন, তাহলে এটার পার্সেন্টেজ হয়ে যাচ্ছে 33%। 3টা ফিল্ডে যদি কাজ করেন 33%, 2টা ফিল্ডে যদি কাজ করেন 50%। ঠিক আছে, মোট কথা সময় যদি সবগুলো এক জায়গায় ব্যয় করেন, সেক্ষেত্রে আপনার সময়টা কম লাগবে, আর্নিংটা দ্রুত হবে। যাই হোক, এটা আপনাদের উপর ছেড়ে দিলাম, এটা আপনাদের ব্যাপার। আর আমি এটা নিয়ে আর বেশি কিছু বললাম না। এভাবে আপনারা চ্যানেলের আর্নিং গুলো দেখবেন। বাংলাদেশে প্রচুর চ্যানেল আছে। আমি একটু 5 মিনিট ক্রাফটের আর্নিংটা দেখাই, কারণ এটা খুব পপুলার চ্যানেল। 5 মিনিট ক্রাফট, আমি এটা দেখি আর দেখাবো না, শুধু এটা লাস্ট। 5 মিনিট ক্রাফট আমি চ্যানেলের, আচ্ছা আমি এটা গুগলে সার্চ করে ফেলছি, আচ্ছা সমস্যা নাই। এটাই সম্ভবত ওদের চ্যানেল। ইউটিউবে সার্চ করলে সরাসরি আমি প্রথমে পেয়ে যেতাম। আচ্ছা এইভাবে না, আমি ইউটিউবে গিয়ে সার্চ করি। আচ্ছা এটা আপনারা করে দেখবেন, আমি আর সময় নষ্ট না করি। 5 মিনিট ক্রাফট, ওদের আর্নিংটা কত আমি এগুলোতে না দেখাই, যেহেতু একটা দেখিয়ে দিয়েছি, আপনারা বাকিগুলো করতে পারবেন। তাহলে লাইভ স্ট্রিমিং করে দেখেন। ভিডিওগুলো অবশ্যই আমি বারবার রিকোয়েস্ট করবো, আমি এখন ক্লাস রেকর্ডিং হচ্ছে যেহেতু, এই জন্য দেখাতে পারলাম না। দেখবেন আহামরি কিচ্ছু নাই, কিন্তু ওর মাসিক ইনকাম আপনারা দেখলেন কত, প্রায় 70,000 টাকার মতো। আমি 70,000 না, আমি ধরে নিচ্ছি যে 20,000 টাকা আর্ন করবো। তো 20,000 টাকা আর্ন করলে তো অনেক ভালো, তাই না? অনেক ভালোভাবে চলা যাবে। আচ্ছা যাই হোক, এরপরে আসি ওয়ামু স্ট্যাটস। এগুলো আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নেন, এগুলো একটু আপনারা দেখবেন। ওয়ামু স্টেটস, তারপর হচ্ছে কি স্ট্যাটস মিডিয়া। খুব সাধারণ চ্যানেল, কিন্তু এদের আর্নিং গুলো দেখলে আপনারা অবাক হয়ে যাবেন। যে সামান্য কিছু, যে ভিডিওগুলো মানুষ সাধারণত খুব কমই দেখে, ফ্লেয়ার টিভি, ক্রিপ্টিক জুনিয়র, তারপর ইউটিউব সাবস্ক্রাইবার, লাইভ স্ট্রিমিং। আমরা মূলত আজকে এটাই দেখবো, লাইভ স্ট্রিমিং সাবস্ক্রাইবার। ঠিক আছে, তারপর টুইটার ফলোয়ার, লাইভ স্ট্রিমিং, যে কোনো একটা দেখলেই হবে, ইউটিউব হোক, টুইটার হোক, বা ক্রিকেট ম্যাচ এখন যেহেতু নাই। তারপর লাইভ গেম প্লে স্ট্রিমিং। আপনারা কিন্তু লাইভ একটা ভিডিও গেম, ধরেন আপনি খুব ভালো গেম প্লে করতে পারেন, এবং ওই গেমে মাঝে মাঝে কিন্তু কথা বলতে হবে, কারণ এখন কথা না বললে ওই চ্যানেল মনিটাইজেশনের জন্য অ্যাপেল করলে রিজেক্ট করে দেবে, ওটা দিয়ে আর্ন করা যাবে না। কাজেই গেম প্লে করার সময় ওই গেমটা নিয়ে যদি কথা বলে কেউ, এমন শুধু গেম, সেটা মোবাইলে আপনি, ওই যে একটা খুব জনপ্রিয় গেম ছিল, ওটা আমি নিজেও খেলতাম, আমার এই মুহূর্তে নামটা মনে পড়তেছে না, ক্ল্যাশ অফ ক্ল্যান। এই গেমটাও যদি আপনি খেলতে খেলতে যদি কথা বলে বলে রেকর্ডিং করে বা লাইভ স্ট্রিমিং করেন, এটা কম্পিউটারেও খেলা যায়। যদি এটাকে আপনারা অ্যান্ড্রয়েড ইমিউলেটর ইউজ করেন কম্পিউটারে, তাহলে কম্পিউটার থেকে খেলতে পারবেন, পাশাপাশি আপনারা ওবিএস এ স্ট্রিমেও করতে পারবেন। ঠিক আছে, মোট কথা আর্নিং এর অনেক ওয়ে আছে, এটা আপনাকে আপনারটা যেটা আপনার জন্য সুইটেবল, এটা একটু মাথা খাটিয়ে বের করতে হবে। এবার এখানে আরো কিছু এক্সাম্পল দিয়ে রাখছি। এটা হচ্ছে স্ট্যাটিস্টিক্স, অর্থাৎ পরিসংখ্যান নিয়ে কিছু চ্যানেল আছে, এদের ভিডিওগুলো আপনারা জাস্ট চ্যানেলটার নাম দেখে রাখেন, স্ট্যাটস মিডিয়া, ওয়ামো স্ট্যাটস। আচ্ছা এই নামটা এখানে ছিল, এগুলো একটু স্ক্রিনশট নিয়ে রাখেন। এই প্রত্যেকটা চ্যানেলে যাবেন, অন্তত একটা ভিডিও হলেও 2-3 মিনিট দেখবেন, পুরো দেখার দরকার নাই, 2-3 মিনিট দেখবেন, আইডিয়া করবেন, তারপরে ওই চ্যানেলের আর্নিংটা দেখবেন, তাহলে আপনাদের মোটিভেশনটা আরো বাড়বে। যে এই সামান্য জিনিসগুলো যেগুলো মানুষ দেখে খুবই কম, তারপরেও এত আর্ন করতেছে, তো আমরা যদি একটা ভালো টাইপের ক্যাটাগরি সিলেক্ট করে যদি ওই রিলেটেড ভিডিও দিতে পারি, তাহলে আমাদের কি হবে। তবে এটা কিন্তু এমন নয় যে 1 মাস 2 মাস 6 মাসে হবে, 1 বছর টার্গেট নিয়ে নামতে হবে। আর যদি এমন হয় আপনার সময় খুব কম, সেই ক্ষেত্রে এটা 1 বছর না, সময় কম দিলে সেটা 3 বছর ধরে নেবেন। তবে ইউটিউব দিয়ে আপনারা খুব ভালোভাবে চলতে পারবেন, এটা একদম গাড়ি বাড়িও এনে দিতে পারে। ইউটিউব নিয়ে যারা কাজ করছে, আমার এরকম দেখা অনেকে আছে যারা শুধু ইউটিউব নিয়ে কাজ করে এবং তাদের কি নাই, সবই আছে। আচ্ছা যাই হোক, এরপরে আসি, আমরা এটা বাদ দিয়ে এরপর সার্চ ইন গুগল ফর লাইভ স্ট্রিমিং। আপনারা লাইভ স্ট্রিমিং নিয়ে যদি কোনো সমস্যা পড়েন, আমাদের ভিডিওতে দেখবেন, প্লাস আমার ভিডিওতে বা ক্লাসে যদি ওই ধরনের টপিক না থাকে, তাহলে ওটা একটু গুগল করে আপনারা জেনে নিতে পারেন। সতর্কতাগুলো বলে ফেলছি, আর কি বাকি আছে একটু দেখি এখানে। যা যা করা যাবে, বোনাস টিপস, লাইভ স্ট্রিমিং করে কিছু চ্যানেল দেখে ফেললাম। এবার সার্চ ইন গুগল ফর লাইভ স্ট্রিমিং এক্সাম্পল, এখানে কি আছে দেখি। আচ্ছা এই যে ক্রিকবাজ নামে একটা সাইট আছে, যেখানে ক্রিকেটের লাইভ স্কোরিং, এটা আপনারা জানেন। আমরা আজকে যেহেতু এখন কোনো আউটডোর গেম কিন্তু নাই, থাকলে আমি গেম করেই দেখাতাম। তারপর ক্রিকেট স্কোর, এটাও একটা ওয়েবসাইট, মানে এইভাবে লিখে যদি গুগল করেন ওয়েবসাইট পেয়ে যাবেন, যেখানে লাইভ স্কোর। এটা হচ্ছে শুধু ক্রিকেটের জন্য,
এভাবে ফুটবল বা অনেক ধরনের আউটডোর গেম আপনি যেটা ভালো লাগে, আপনি যেটা ভালোবাসেন সেটা নিয়ে করতে পারেন। তবে আমরা যেহেতু আজকে টুইটার বা ইউটিউব যে কোনো সেম, আমি টুইটার নিয়ে দেখাবো শাহরুখ খান এবং সালমান খানের মাঝখানে ওদের প্রত্যেক সেকেন্ডে কিভাবে সাবস্ক্রাইবার বাড়তেছে বা ওদের টুইটার চ্যানেলে কিভাবে ওদের ফ্যান বাড়তেছে, ঠিক আছে? এগুলো কিন্তু লাইভ দেখা যায়। আমরা এটাই করে দেখবো জাস্ট প্র্যাকটিসের জন্য। এবং এই ধরনের টুইটার, ইউটিউব, তারপরে ইনস্টাগ্রামের ফলোয়ার বাড়তেছে, ঠিক আছে? এইগুলো নিয়েও কিন্তু চ্যানেল আছে, এগুলো আপনার একটু খুঁজতে হবে। এগুলো আমরা অবশ্যই নোটে রাখিনি, কিন্তু এগুলো আমাদের চোখে পড়ছে। এইভাবে শুধুমাত্র যারা খুব জনপ্রিয় সেলিব্রিটি তাদের যে ফলোয়ার্স বাড়তেছে, সেটা ইনস্টাগ্রাম হতে পারে, টুইটার হতে পারে, অথবা ইউটিউবে সাবস্ক্রাইবার বাড়তেছে, এই ধরনেরও অনেক চ্যানেল আছে যারা শুধু এগুলোই লাইভ স্ট্রিমিং করেও আর্ন করতেছে। তবে ওরা আগে করে ফেলছে, ওরা পারতেছে, কিন্তু আমরা এখন করলে পারবো না, কারণ আমাদের ফেস দেখাতে হবে, অথবা ফেস না দেখালে ভয়েস দিতে হবে। যদি দুইটাই মিসিং থাকে তাহলে কিন্তু আমি ওই চ্যানেল দিয়ে আর্ন করতে পারবো না। তো এখানে আপনাদেরকে ভয়েস, বারবার বলতেছি, ভয়েস দিতেই হবে। আচ্ছা, আমরা এখন তাহলে আর কথা না বলে আমরা মূল সফটওয়্যার ইউজের দিকে চলে যাই। আর এখানে তেমন কিছু লেখা ইম্পর্টেন্স নাই। এবার আমরা স্টেপ বাই স্টেপ, ওবিএস আমি আগে থেকেই ওপেন করে রাখছি, আর এখানে আমি লাস্ট যে আমার ক্লাসটা নিয়েছিলাম সেখানে এটা এভাবে করে রাখছিলাম। এবং এটা যখন আমরা এখান থেকে স্টার্ট স্ট্রিমিং এ দিব, আমি প্রত্যেকটা পয়েন্ট আপনাকে ধরে ধরে শেখাবো। এখন জাস্ট এটা এভাবে রেডিমেড আছে, এই জন্য বলতেছি। এখানে যদি ক্লিক করি, এটা সরাসরি আমার চ্যানেলে লাইভ হবে, এবং আমার চ্যানেলে যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে একটা নোটিফিকেশন যাবে, অথবা সাবস্ক্রাইবার না থাকলেও আমার চ্যানেলে গিয়ে দেখে আসতে পারবে। লিংক দিয়ে দিলে গিয়ে ক্লিক করে দেখে আসতে পারবে। তো আমি এটা A to Z একদম শুরু থেকে এখন শুরু করবো। এগুলো আমি সব ডিলিট করে দিচ্ছি। আমি এখান থেকে ডিলিট করে দিই একটা একটা করে। ডিলিট কোথায়? এই যে রিমুভ, আমি সবগুলো রিমুভ করে দেব। আচ্ছা, আমি এইখান থেকে করলে মেবি একসাথে পুরোটাই চলে যাবে। হ্যাঁ, চলে গেছে। এখন কমপ্লিট ক্লিয়ার। আপনারা ওবিএসটা সেট আপ করার পর যখন ওপেন করবেন, ঠিক এরকম ব্ল্যাক স্ক্রিনই থাকার কথা, ঠিক আছে? এবার এখানে আমরা কাজ করার পর সমস্ত কিছু আনতে পারবো, এবং আনার পর আমরা ইউটিউবের জন্য যদি ইউটিউবে দিতে চাই ইউটিউবে দিতে পারবো, যদি ফেসবুকে দিই ফেসবুক, মানে আপনি কোথায় দিবেন সেটা আপনার উপর। তো আমরা ম্যাক্সিমাম এটা ইউটিউবে করি। ফেসবুকে আমার থেকে একটু ঝামেলা হয়, কিন্তু আমি ফেসবুকের সিস্টেমটা আপনাকে বলে দিব, আপনারা ট্রাই করে দেখবেন। এখন আমরা কি দেখবো? শাহরুখ খান আর সালমান খানের টুইটার ফলোয়ারটা কিভাবে বাড়ে সেটা দেখবো। আচ্ছা, তো এটার জন্য আমি ওবিএসটা অন করে নিলাম। আর ওবিএস অন করার পর আমার প্রথম যে কাজটা হবে সেটা হচ্ছে আমি আরেকটা ব্রাউজারে যাই, সেখানে আমি লিখবো সালমান। আচ্ছা, আপনাদের এখানে আরেকটা প্রবলেম হবে, সেটা হচ্ছে যে আপনি কাকে নিয়ে করতেছেন, সাপোজ তার নাম জানেন না বা নামের যে বানানটা সেটা ভুল, কোনো প্রবলেম নাই, যেহেতু তারা সেলিব্রিটি বা অনেক পপুলার ব্যক্তি যাদেরকে নিয়ে আমরা কাজ করব, একটু ভুল লিখলেও তার প্রোফাইলটা চলে আসবে। এবং তার, দেখেন আমি যদি সালমান বানানটা ভুল লিখি, সালমান খান লিখলাম, ঠিক আছে? দেখেন বানানটা কিন্তু আমি ভুল লিখছি। এখন আমি যদি সার্চ করি সালমান খান, সালমান খান যেহেতু খুব পপুলার একজন ব্যক্তি, কাজে ভুল লিখলেও কোনো প্রবলেম নাই, তাকে আমরা পেয়ে যাব। এবং পাওয়ার পর আমরা তার মূল নামটা নিতে পারি। মূল নামটা এখানে আমি এখন ঠিক করে দিই, সালমান বানানটা ঠিক করে দিই, সালমান তারপরে খান ঠিক করে দিই। আমি এখন লিখবো টুইটার হ্যান্ডেল, যেহেতু আমরা টুইটারে কাজ করব, তার টুইটার প্রোফাইল লিঙ্কটা আমার লাগবে। সেজন্য আপনারা যে কোনো কারো নাম, ধরেন আপনি রিয়েল নামটা জানেন না, সে রিয়েল নামটা এভাবে ভুল নাম লিখে আগে তার রিয়েল নামটা বের করে নেবেন। রিয়েল নামের বানানটা যখন আপনারা পেয়ে যাবেন, তখন ওই নামের পাশে যদি আমি এই যে শব্দটা লিখতেছি টুইটার হ্যান্ডেল, এটা লিখে যদি সার্চ করি, তাহলে আমি তার টুইটার প্রোফাইলের লিঙ্কটা কিন্তু পেয়ে যাবো। এই যে এটা হচ্ছে তার টুইটার, দেখেন এখানে twitter.com বিইং সালমান খান, এই যে @ এর পরে বিইং সালমান খান, এটা হচ্ছে তার টুইটারের লিঙ্ক, ঠিক আছে? মানে twitter.com এর পরে এই যে বিইং সালমান খান এটা থাকবে। এটা আমি এখন কপি করে নিলেই হবে। আচ্ছা, এটা কপি করা যাচ্ছে না, পুরোটা হয়ে যাচ্ছে। আমি জাস্ট নামটা মনে রাখি, বিইং সালমান খান। আচ্ছা, মনে রাখলে হবে না আমাকে, এটা আমি এটা ক্লিক করে চলেই যাই, অথবা আমি আরেকটা কাজ করি, আরেকটা প্রোফাইলে যাই। আমি এখানে চলে যাব সালমান খান, সালমান খান টুইটার, টুইটার বানানটা ভুলে গেছে, টুইটার, টুইটার লাইভ ফলোয়ার কাউন্ট, এতটুকু লিখে দিচ্ছি। লিখে আমি যদি দিই ডাইরেক্ট সার্চ করি, দেখি পাওয়া যায় কিনা। সালমান খান টুইটার লাইভ ফলোয়ার্স কাউন্ট, ওই দেখেন সোশ্যাল ব্লেডের সাইটটাই চলে আসছে। এটা আমাদেরকে
অনেক সাইট আছে, কিন্তু আমরা সোশ্যাল ব্লেড থেকে করব, কারণ এটার সার্ভিসটা একটু ভালো। তো আমরা এইভাবে লিখবো, সাপোজ আপনার দরকার শাহরুখ খান, আপনি এই লেখাটা সেম থাকবে টুইটার লাইভ ফলোয়ার কাউন্ট, কিন্তু এখানে সালমান খানের জায়গায় শাহরুখ খান, এটা একটু পরে আমরা করব। আমি ক্লিক করে দিচ্ছি সোশ্যাল ব্লেডে, আমি আবার সোশ্যাল ব্লেডে চলে যাচ্ছি। এখন আমাকে সরাসরি সালমান খানের লাইভ যে ফলো কাউন্টটা হচ্ছে বা বাড়তেছে, দেখেন আমরা এটা একটু সময় লাগবে অ্যাডজাস্ট হতে। প্রথমে যখন একটু ঢুকবেন একটু সময় দিবেন, এটা কিন্তু প্রত্যেক সেকেন্ডে যদি বাড়ে সেটা কাউন্ট হবে। আমরা যদি এখানে 1 মিনিট ওয়েট করি, এখানে মিনিমাম 2টা 3টা 4টা 5টা বেড়ে যাবে। দেখছেন কয়েক সেকেন্ডের মধ্যে 4 জন বেড়ে গেছে। কি পরিমাণ ওদের সেকেন্ডে সেকেন্ডে আসলে বাড়ে, এটা কিন্তু একদম লাইভ এবং রিয়েল। তো যাই হোক, ওর বাড়তেছে। এই জিনিসটা নিয়েও আপনারা স্ট্রিমিং করতে পারবেন, এবং এই ধরনের প্রচুর চ্যানেল আছে যারা এই ধরনের পপুলার ব্যক্তিদেরকে নিয়ে দেখায় বা কাজ করে এবং করে আর্ন করে। তবে এটা হচ্ছে যারা মনিটাইজেশন পেয়ে গেছে তাদের জন্য আসলে তারা খুবই লাকি। কিন্তু আমরা তো এখন এইভাবে ভয়েস ছাড়া যদি কাজ করি, কাজ হবে না কিন্তু। ঠিক আছে, এখন আমার এই লিঙ্কটা লাগবে। আমি আরেকটা ট্যাব নিচ্ছি, ওখানে আমি বের করব শাহরুখ খান। ঠিক আছে, আমি সরাসরি গুগলে লিখে দিই। আমি শাহরুখ খান বানানটা জানি না, তো আসলেই জানি না শাহরুখ খান বানানটা। আমি একটু লিখে দেখি, শাহরুখ, সম্ভবত এটাই শাহরুখ খান টুইটার। আচ্ছা, টুইটার হ্যান্ডেল লেখার দরকার নেই, আমি সরাসরি লিখে দিচ্ছি শাহরুখ খানের পরে লাইভ টুইটার ফলোয়ার্স কাউন্ট। এইভাবে লিখলে আমরা কিন্তু সরাসরি আর টুইটার প্রোফাইলটা বের করা লাগবে না। তবে নামের বানানটা যদি ভুল হয়, যেমন আমার কিন্তু বানান ভুল হয়েছে, দেখেন আমাকে সার্চ করতেছে। ওকে, আমি এটা দিয়ে চলে যাই। তো লাইভ টুইটার ফলোয়ার কাউন্ট সোশ্যাল ব্লেড, এই যে এখানে সেকেন্ডে আসছে, সমস্যা নাই, আমরা এটাতে চলে যাচ্ছি। আমরা দুইটাই পেয়ে গেলাম যেগুলো নিয়ে আমরা কাজ করব। আমরা প্রথম লিঙ্কটা এখন কপি করে নিচ্ছি। কপি করে নেওয়ার পর আমরা ওবিএস সফটওয়্যারে চলে যাব, এবং এইখানে আমাদেরকে এই যে প্লাস দেখতে পাচ্ছেন, আমি একটু জুমটা সরিয়ে দিই। এখানে একটা প্লাস দেখতে পাচ্ছি, এই প্লাসে এখানে একটা ব্ল্যাঙ্ক এরকম মানে একটা সিন লেখা থাকবে। এটাতে চাইলে আপনারা কাজ করতে পারেন, তবে আমি করি না, আমি নতুন করে ক্রিয়েট করে সেটাতে কাজ করি। এটা বাই ডিফল্ট থাকে, এটা থাক, সমস্যা নাই। আমি এখানে প্লাস দিয়ে এখানে সিন 2, তো আমি এখন সালমান খান কাকে কপি করলাম, আমি কার লিঙ্কটা নিলাম একটু দেখে নিই, কারটা কপি করছি। সালমান খানেরটা কপি করছি মেবি, হ্যাঁ সালমান খানেরটা কপি করছি। আমি এইখানে সিন 2 তে নাম লিখে দিচ্ছি সালমান খান, কারণ এই রিনেম গুলো আমি ঠিক মতো যদি না করি অনেক সময় আমি খুঁজে পাবো না। সেজন্য আপনারা কাকে নিয়ে কাজ করতেছেন প্রত্যেকটা ইনফরমেশন যেন দেখলেই বুঝতে পারেন সেভাবে লিখবেন। আমি সালমান খান একটা ক্রিয়েট করে ফেললাম, একটা আমার হয়ে গেল। আর একটা ক্রিয়েট করব আমি শাহরুখ খান। আচ্ছা, এখানে একটা দিয়েই হবে, দুইটা মেবি লাগবে না, আমি একটা করে এটা কমপ্লিট করি। সালমান খানে করার পর আমি সালমান খানটা সিলেক্ট করলাম, করার পর আমি সালমান খানটা সিলেক্ট করতে হবে। আমার যদি এখানে সিলেক্ট থাকে, আমি যদি এখানে এমন প্লাসে ক্লিক করি, এটা কিন্তু সিনের আন্ডারে চলে যাবে। ঠিক আছে, এটা কিন্তু বাদ, আমি এটাতে কাজ করি না, তবে আপনারা চাইলে করতে পারেন, এটা রিনেম করে নিয়েও কাজ করা আশা করি যাবে। যাই হোক, আমি সালমান খানটা সিলেক্ট করলাম, তারপরে এইবার প্লাসে আসলাম, এইখানে প্লাসে ক্লিক করব। করার পর আমি এখান থেকে চলে যাব, কোথায় জানি যেতে হয়, একটু দেখি, ডিসপ্লে ক্যাপচার মেবি, আগে ব্রাউজার যেতে হবে। হ্যাঁ, প্রথমে আমাকে যেতে হবে ব্রাউজার। ঠিক আছে, আমি যেহেতু একটা ব্রাউজার ইউজ করব, ব্রাউজারের লিংক দিব, তো আমাকে প্রথমে সিলেক্ট করতে হবে ব্রাউজারে দিলাম। ব্রাউজার, এটার নাম ব্রাউজার থাকলে কোনো প্রবলেম নাই, ওকে ব্রাউজারে থাক, ওকে দিলাম। এইবার এইখানে এসে এই যে লিংক যেটা আমি কপি করছিলাম সেই লিংকটা এখানে দিয়ে দিতে হবে। আর এখানে একটা প্রবলেমে আপনারা পড়তে পারেন, সেটা আমি আগে থেকে সমাধান দিয়ে দিই। এখানে 800x600 তে অনেক সময় প্রবলেম হয়, তো সেই জন্য আমি যেটা করি, আমি করি কি 1280 720 করে দিই, 1280 720। আপনারা একবার বাই ডিফল্ট যেটা আছে সেটা দিয়ে ট্রাই করবেন, যদি প্রবলেম হয় তাহলে আমার মতো 1280/720 করে দিবেন, পরে আমরা এটা রিসাইজ করে নিতে পারবো, কোনো প্রবলেম নাই। দিয়ে আমি যদি এখন ওকে দিই, একটু ওয়েট করলে আমি ওই যেটা দেখছিলাম সেটা কিন্তু চলে আসবে, একটু সময় লাগবে আসতে। হ্যাঁ, চলে আসছে, দেখেন এখানেও কিন্তু আমরা লাইভ যেটা এখন 31, এটা অনেক বেড়ে গেছে অবশ্য, 459। আমরা যদি মূল সাইটে যাই সেখানেও দেখবো, কই এটা সালমান খান না শাহরুখ খান, 459। ঠিক আছে, এটা যদি এখন 60 হয় ওখানেও 60 হয়ে যাবে, যেমন এখানে 60 হয়ে গেছে, আমি ওখানে যদি যাই এখানেও কিন্তু 60। মোট কথা এখন এটা লাইভ। এখন এখানে একটা প্রবলেম, যেটা আমি কি বলছি, আমি যে ওয়েবসাইট থেকে কোনো ডাটা নিব পড়ে গেছে, দেখেন একটা কিন্তু কমে গেছে, এটা হয় অনেক সময়, আনফলো করে দেয় বা আনফ্রেন্ড করে দেয়, আবার বেড়ে গেছে, আবার পড়ে গেছে। আচ্ছা, এটা কোনো ম্যাটার না। এখন আমি যেটা বলছিলাম একটু আগে, যে আমরা যে ওয়েবসাইট থেকে তথ্য ইউজ করব সেই তথ্য মানে ওই ওয়েবসাইটটা এখন এই পেজটা দেখলে যে কেউ বুঝে ফেলবে, ইভেন ওই সাইটের ওনার দেখেই আমাকে ইউটিউবের কাছে কমপ্লেন করবে ও আমার সাইটকে নিয়ে লাইভ করছে।
কিন্তু আমি যদি এই যে সোশ্যাল ব্লেড বা যা লেখা আছে শুধুমাত্র এই এতটুকু জায়গাটা রেখে বাকিগুলো যদি কেটে দিই, তাহলে কেউ বুঝতে পারবে না আমি এটা কিভাবে আনলাম, বা বুঝলেও কিচ্ছু করার নাই, কারণ ওর তো কোনো ইনফরমেশনই আমি রাখিনি, তাই না? এটা নিয়ে ইউটিউবের কাছে সে যেতেও পারবে না। আচ্ছা, এটা নেওয়ার জন্য এটা কেটে নেওয়ার জন্য আমরা যেটা করব, কিবোর্ড থেকে অল্টার বাটনটা চেপে ধরে কাজ করতে হবে। অল্টার বাটনটা চেপে না ধরে যদি আমি দেখেন কমাই, সব একসাথে কমে যাচ্ছে। ঠিক আছে, আমি অল্টার বাটনটা চেপে যদি ধরি, অল্টার বাটনটা এখন আমি চেপে ধরছি, কিবোর্ডের অল্টার চেপে ধরে রেখে এবার আমি সাইড থেকে কমিয়ে দিচ্ছি। আমার সবগুলো কেটে নিতে হবে, কাটা পড়ে যাচ্ছে, সব কেটে নিব। এমন ভাবে কাটবো যেন শুধুমাত্র আমার দরকারি কথাটা ছাড়া আর কোনো কথাই যেন না থাকে। আমি কিন্তু অল্টার চেপে ধরে রাখছি। আমি একটু র্যান্ডম করবো, এগুলো আপনারা একটু সুন্দর করে সাজাবেন, আমি সাজাচ্ছি না, মোটামুটি করে নিলাম। এখন আবার অল্টার বাটন ছেড়ে দিয়ে বড় করে নিচ্ছি। ঠিক আছে, বড় করে আমি আপাতত এটাকে এই সাইডে রাখলাম, এখানে রাখি। এরপর আমি আনবো, এখন সালমান খান নিলাম না, এরপর আমি নিব শাহরুখ খান। শাহরুখ খানটা কোথায় ছিল, এই যে এই লিঙ্কটাকে এবার আমি কপি করে নিলাম। এবার আমি ওবিএস এ চলে যাব। এখানে আমাকে আরো একটা ব্রাউজার নিতে হবে। আচ্ছা, এই ব্রাউজারটার নাম দিয়ে দিই, কারণ একই সাথে দুইটা ব্রাউজার আমি বুঝবো না। রিনেম দিয়ে আমি এটাকে করে দিই সালমান খান, বা শুধু সালমান লিখে দিচ্ছি, সালমান। ওকে, এরপর একটা দিব শাহরুখ। আমি আবারও ব্রাউজার নিব, যেহেতু আমি